সবুজ গাছগাছালিতে ঘেরা একটি শান্ত গ্রাম। পাখির কিচিরমিচির শব্দে এই গ্রামের প্রতিটি সকাল শুরু হয়। গ্রামের শেষ প্রান্তে একটি ছোট্ট কুঁড়ে ঘর, যেখানে রহিমা বিবি তার একাকী জীবন অতিবাহিত করেন। রহিমা বিবির স্বামী মারা গেছেন অনেক বছর আগে। তার একমাত্র সন্তান রাশেদ জীবিকার সন্ধানে বহু দূর প্রবাসে গিয়েছে। একা ঘরে রহিমা বিবির সময় কাটে ইবাদত বন্দেগী আর রান্নাবান্নার মধ্য দিয়ে। রহিমা বিবির একটি বিশেষ নিয়ম ছিল। তিনি প্রতিদিন সকালে নিজের জন্য রুটি তৈরির সময় একটি বাড়তি রুটি বানাতেন। সেই রুটিটি তিনি পরম মমতায় সেঁকতেন এবং জানালার বাইরের কার্নিশে রেখে দিতেন। তার উদ্দেশ্য ছিল, কোনো পথিক বা ক্ষুধার্ত ব্যক্তি যদি সেই পথ দিয়ে যায়, তবে যেন সে খালি পেটে না ফেরে। তিনি বিশ্বাস করতেন, এই সামান্য দানই তার ছেলেকে বিদেশের মাটিতে নিরাপদে রাখবে। প্রতিদিন ঠিক দুপুর হওয়ার আগে এক বৃদ্ধ সেই জানালার নিচে এসে দাঁড়াতেন। বৃদ্ধ ছিলেন কুজো, বয়সের ভারে নুইয়ে পড়া। তার পরনে জরাজীর্ণ পোশাক, হাতে একটি পুরনো লাঠি। তিনি জানালার কার্নিস থেকে সেই রুটিটি তুলে নিতেন, কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি কোনো দিন রহিমা বিবিকে ধন্যবাদ দিতেন না, কিংবা তার জন্য প্রাণ ভরে দোয়া করতেন না। বদলে তিনি একটি রহস্যময় কথা বিড়বিড় করে বলতেন, তুমি যা করেছ তাই তোমার কাছে ফিরে আসবে। যা মন্দ করবে তা তোমার কাছেই ফিরবে, আর যা ভালো করবে তার ফলও তুমিই পাবে। রহিমা বিবি জানালা দিয়ে লোকটির কথা শুনতেন এবং মনে মনে বিরক্ত হতেন। তিনি ভাবতেন, আমি এই লোকটাকে প্রতিদিন রুটি খাওয়াই, আর সে একটা মিষ্টি কথা বলার বদলে এই অভিশাপের মতো কথা শোনায় কেন? এর মানে কি? দিন যায়, মাস যায়। রহিমা বিবির বিরক্তি ক্রমেই ক্রোধে রূপ নিতে থাকে। বৃদ্ধের সেই একই কথা প্রতিদিন তার কানে বিষের মতো লাগত। শয়তান তার কানে কুপ্ররোচনা দিতে লাগল। এই বুড়োটা কি অকৃতজ্ঞ? তুই তাকে খাওয়াস আর সে তোকে উল্টো কথা শোনায়। একে উচিত শিক্ষা দেওয়া দরকার। এক মেঘলা সকালে রহিমা বিবি রুটি বেলার সময় এক চরম সিদ্ধান্ত নিলেন। তিনি ভাবলেন, আজই এই আপদ বিদায় করব। এই অকৃতজ্ঞ লোকটাকে সরিয়ে দিলেই আর ওই অলক্ষণে কথা শুনতে হবে না। তিনি রান্নাঘরের কোণ থেকে এক পুড়িয়া বিষ বের করলেন। অত্যন্ত সাবধানে ময়দার তালের সাথে সেই বিষ মিশিয়ে দিলেন। আগুনের তাপে রুটিটি সেঁকলেন, কিন্তু আজ তার হাত কাঁপছিল। রুটিটি দেখতে আগের মতোই ছিল, কিন্তু ভেতরে ছিল মৃত্যুর হাতছানি। তিনি অত্যন্ত সাবধানে সেই বিষাক্ত রুটিটি জানালার কার্নিশে রেখে দিলেন। রেখে দিয়ে তিনি জানালার আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন বৃদ্ধের আসার জন্য। কিন্তু হঠাৎ তার মনে এক প্রচণ্ড ঝড় শুরু হলো। তার অন্তর থেকে যেন কেউ চিৎকার করে বলছে, রহিমা, তুই এ কি করছিস? এক টুকরো রুটি রচিলায় কি তুই একজন মানুষকে খুন করবি? যে আল্লাহ তোকে খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রেখেছেন, তার কাছে তুই কি জবাব দিবি? ভয়ে এবং অনুশোচনায় রহিমা বিবির শরীর কাঁপতে লাগল। তিনি তৎক্ষণাৎ জানালার কার্নিশ থেকে রুটিটি তুলে নিলেন। বিষাক্ত রুটিটি তিনি জ্বলন্ত চুলার ভেতরে নিক্ষেপ করলেন। চোখের সামনে রুটিটি পুড়ে ছাই হয়ে যেতে দেখে তিনি যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। এরপর তিনি দ্রুত হাত ধুয়ে ফ্রেশ আটা দিয়ে নতুন একটি রুটি বানালেন। সেটি সেকে আবার কার্নিশে রেখে দিলেন। কিছুক্ষণ পর বৃদ্ধ এলেন, রুটিটি নিলেন এবং বরাবরের মতো সেই একই কথা বলে গেলেন, তুমি যা করেছ তাই তোমার কাছে ফিরে আসবে। বৃদ্ধ জানতেনও না যে আজ তিনি জীবন আর মৃত্যুর মাঝখান থেকে ফিরে এসেছেন। গল্পের দৃশ্যপট এবার বদলে যায়। গ্রাম থেকে বহু দূরে এক ধুলোমাখা রাস্তায় দেখা যায় এক যুবককে। সে আর কেউ নয়, রহিমা বিবির ছেলে রাশেদ। প্রবাসে হাড় ভাঙা খাকুনি খেটে অনেক টাকা জমিয়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু পথে সে ডাকাতদের কবলে পড়ে। ডাকাতরা তার সব টাকা পয়সা জিনিসপত্র লুট করে তাকে নির্জন রাস্তায় ফেলে রেখে যায়। রাশেদ গত দুদিন ধরে কিচ্ছু খায়নি। তার পরনের কাপড় ছিঁড়ে গেছে, পায়ে জুতো নেই। প্রচণ্ড তৃষ্ণা আর ক্ষুধায় তার শরীর ভেঙে পড়ছে। সে ধুঁকতে ধুঁকতে গ্রামের দিকে আসার চেষ্টা করছে, কিন্তু তার চোখের সামনে পৃথিবী অন্ধকার হয়ে আসছে। সে রাস্তার ধারে একটি গাছের নিচে বসে পড়ল। তার মনে হলো, মায়ের মুখটা হয়তো আর কোনো দিন দেখা হবে না। সে বিড়বিড় করে বলল, আল্লাহ, আমার মাকে দেখার জন্য হলেও আমাকে একটু শক্তি দাও। ঠিক সেই সময় সেই কুজো বৃদ্ধ সেই পথ দিয়েই যাচ্ছিলেন। রহিমা বিবির ঘর থেকে নেওয়া রুটিটি তার হাতেই ছিল। তিনি যুবকটির করুণ অবস্থা দেখে থমকে দাঁড়ালেন।
তিনি বুঝতে পারলেন এই ছেলেটি ক্ষুধার জ্বালায় মরণাপন্ন। বৃদ্ধ যুবকটির পাশে গিয়ে বসলেন এবং মমতামাখা স্বরে বললেন, বাবা, তুমি খুব ক্ষুধার্ত, এই নাও, এই রুটিটি খাও। যুবকটি কাঁপা কাঁপা হাতে রুটিটি নিল। সে ভাবল এই বৃদ্ধ হয়তো নিজের খাবার তাকে দিয়ে দিচ্ছেন। সে বলল, কিন্তু আপনার খাবার কি আপনি আমাকে দিয়ে দেবেন? বৃদ্ধ মৃদু হেসে বললেন, আমি সারা দিন না খেয়ে থাকতে পারবো বাবা, কিন্তু তোমার এই বয়সটা হাহাকার করার জন্য নয়। খাও, এই রুটিটি খেলে তুমি শক্তি পাবে। যুবকটি রুটিটি খাওয়ার সাথে সাথেই যেন দেহে নতুন প্রাণের সঞ্চার হল। সে বৃদ্ধের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করল। বৃদ্ধ শুধু হাসলেন এবং তার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। রহিমা বিবি তার ঘরে হারিকেন জ্বালিয়ে জায়নামাজে বসে আছেন। তার মনটা আজ সারাদিন খুব অস্থির ছিল। সকালে যে পাপের পথে তিনি পা বাড়িয়েছিলেন, সেই অপরাধ বোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তিনি তওবা করছেন বারবার। এমন সময় দরজায় খুব দুর্বল একটি টোকা পড়ল। রহিমা বিবি চমকে উঠলেন। এত রাতে কে এলো? তিনি ধীর পায়ে দরজা খুললেন। দরজার সামনে যা দেখলেন তাতে তার চিৎকার করে ওঠার কথা ছিল, কিন্তু তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গেল। সামনে দাঁড়িয়ে তার প্রাণপ্রিয় পুত্র রাশেদ। রাশেদকে দেখে রহিমা বিবির বুক ফেটে কান্না এলো। তার সারা শরীরে জখমের চিহ্ন, কাপড় ছিন্ন ভিন্ন। তিনি ছেলেকে জাপটে ধরে ঘরের ভেতরে নিয়ে এলেন। ছেলেকে জল খাওয়ালেন, তার শরীর পরিষ্কার করে দিলেন। রাশেদ একটু ধ্বস্ত হয়ে বলতে লাগল, মা, আজ আমি এক অলৌকিক উপায়ে তোমার কাছে ফিরে এসেছি। ডাকাতরা আমাকে মেরে ফেলার উপক্রম করেছিল। আমি দুদিন ধরে ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছিলাম। মনে হচ্ছিল আমি মরে যাব। ঠিক সেই সময় এক ফেরেশতার মতো বৃদ্ধের সাথে আমার দেখা হলো। রহিমা বিবি উৎসুক হয়ে শুনতে লাগলেন। রাশেদ বলে চলল, মা, সেই বৃদ্ধ লোকটি তার হাতের একটি রুটি আমাকে দিয়ে দিলেন। তিনি নিজে হয়তো না খেয়ে থাকবেন, কিন্তু আমার জীবন বাঁচিয়েছেন। মা, অবাক করা বিষয় কি জানো? সেই রুটিটি দেখতে ঠিক তোমার হাতের রুটির মতো ছিল। মনে হচ্ছিল রুটিটির গন্ধ আমার খুব চেনা। রহিমা বিবির সারা শরীর হিম হয়ে গেল। তার মনে পড়ল সকালে কার্নিশে রাখা সেই রুটিটির কথা। তিনি কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন, রাশেদ, সেই বৃদ্ধ কি কুজো ছিল? সে হাঁটার সময় লাঠিতে ভর দিয়ে হাঁটছিল? রাশেদ অবাক হয়ে বলল, হ্যাঁ মা, তুমি ঠিক ধরেছ, কিন্তু তুমি তাকে চিনলে কি করে? রহিমা বিবি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন এবং মেঝেতে লুটিয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন আজ তিনি যদি সেই বিষাক্ত রুটিটি আগুনে পুড়িয়ে না ফেলতেন, তবে সেই রুটিটিই বৃদ্ধের হাত ঘুরে তার নিজের ছেলের পেটে যেত। তিনি নিজের হাতে নিজের ছেলেকে বিষ খাইয়ে মেরে ফেলতেন। রহিমা বিবি রাশেদকে সব কথা খুলে বললেন। তার পাপের ইচ্ছা, তার বিষ মেশানোর ঘটনা এবং শেষ মুহূর্তে আল্লাহের ভয়ে রুটিটি পুড়িয়ে ফেলার কথা। রাশেদ মায়ের কথা শুনে নির্বাক হয়ে বসে রইল। দুজনেই বুঝতে পারলেন জীবন আসলে একটি প্রতিধ্বনি। বৃদ্ধ যে কথাটি প্রতিদিন বলতেন তা কোনো অভিশাপ ছিল না, ছিল এক পরম সত্য। তুমি যা করেছ তাই তোমার কাছে ফিরে আসবে। রহিমা বিবি এবার বুঝতে পারলেন মানুষের প্রতিটি কাজ মহাবিশ্বে একটি তরঙ্গ সৃষ্টি করে। আমরা যখন অন্যের ভালো চাই, সেই ভালোর ঢেউ আমাদের অজান্তেই আমাদের কাছে ফিরে আসে। আবার যখন আমরা কারো অমঙ্গল করার পরিকল্পনা করি, সেই মন্দ ফল কোনো না কোনোভাবে আমাদের নিজেদের ঘরেই প্রবেশ করে। সেই রাতের পর থেকে রহিমা বিবি আর কোনো দিন বিরক্ত হননি, বরং তিনি প্রতিদিন সকালে সেই বৃদ্ধের জন্য সবচেয়ে বড় এবং সবচেয়ে নরম রুটিটি বানাতেন। বৃদ্ধও আসতেন, রুটি নিতেন এবং সেই চিরচেনা কথাটি বলে চলে যেতেন। রহিমা বিবি এখন আর সেই কথার ওপর রাগ করেন না, বরং সেই কথা শুনে মনে শান্তি পান। এই গল্প আমাদের শেখায় যে দয়া আর দান কখনো বিফলে যায় না। রহিমা বিবির সামান্য একটি রুটি দানের অভ্যাস তার ছেলেকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। অন্যদিকে তার ক্ষণিকের ভুল এবং প্রতিহিংসা তার ছেলের জীবন কেড়ে নিতে পারত। আমরা অনেক সময় মনে করি যে আমরা যা করছি তা কেউ দেখছে না, কিন্তু পর্দার আড়ালে এক মহান বিচারক সব দেখছেন। প্রকৃতি তার নিয়ম অনুযায়ী প্রতিটি কাজের প্রতিদান ফিরিয়ে দেয়। তাই আমাদের উচিত সব সময় মানুষের সেবা করা, মনে হিংসা ও ঘৃণা পোষণ না করা, কারণ দিন শেষে আমাদের কৃতকর্মই আমাদের ভাগ্যের নিয়ন্তা হয়ে দাঁড়ায়। রহিমা বিবির জানালার সেই কার্নিশ আজ কেবল রুটি রাখার জায়গা নয়, সেটি হয়ে দাঁড়িয়েছে বিশ্বাসের এক প্রতীক। যে বিশ্বাস বলে ভালো কাজের ফল সব সময় ভালোই হয়।